আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে ঘর থেকে বাইর হয়েছি। তো আমি এই ঘর থেকে কমসে কম 10 কিলোমিটার দূরে চলে যাব। তো যাওয়ার আগে আমার মাঝখানে একটা নদী পড়ে। তো আমি ইতিমধ্যে নদীর কাছে আছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি ফেরিতে আছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সাইডে যে আছে ফেরিতে ওঠার জন্য একটা রাস্তা হয়। আর আজকে প্রচণ্ড বৃষ্টিতে মোটামুটি আমাদের এই যে আমার পিছন সাইডে যে দেখতে পাচ্ছেন এই যে নদীটা দেখেন অলরেডি আজকে নদীর পানিটা অনেকটা বেড়ে গেছে। তো দেখেন তো কাল দিন আগে কমসে কম অনেক পানি কম ছিল, তো আজকে পর্যন্ত রাতে বৃষ্টিতে অনেকটা পানি বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে আজকে দেখাবো এই ভিডিওটি স্কিপ করবেন না। তো দেখেন তো আমার পিছনে দেখেন এই যে হয়তো ফেরিতে কয়েকজন বসে আছে। তো ইতিমধ্যে আমিও উঠছি, এখন একটু পরে হয়তো যাবে। তো দেখতে পাচ্ছেন যে এই কোণার থেকে কমসে কম এখানে আমি যে ফেরিতে পার হব কমসে কম 1.5 কিলোমিটার মতন হবে অবশ্য। তো 1.5 কিলোমিটার পরে আমাদের এই নদীর ওই সাইডটা পাবো। তো মোটামুটি আমার লাগবে ধরেন এখান থেকে পার হতে কমসে কম 10 মিনিট থেকে 15 মিনিট লেগে যাবে। তো তারপরে আমি পার হব, তারপরে তো ওখান থেকে আমার কমসে কম মিনিমাম আরও 8 থেকে 10 কিলোমিটার আমার যাওয়া লাগবে। তারপরে আমি যে কাজে যাচ্ছি সেই কাজটা আমার কনফার্ম হবে। তো এই দেখেন তো আমি এখন যে জায়গায় আছি, আমি আশপাশ যতটুকু কী আছে আমি সম্পূর্ণ আপনাদের ক্লিয়ারভাবে দেখাচ্ছি। তো দেখেন তো এই যে দেখছেন যে এই কয়েকদিনের প্রচণ্ড বৃষ্টিতে দেখেন আমাদের নদীর যেটা সাইডটা অলরেডি কমপ্লিটটা ভেঙে যাচ্ছে দেখেন। তো এখানে আপাতত ভাঙা শুরু হয়ে গেছে। আমি যে ফেরিতে উঠবো সেই জায়গাটার অবস্থাটা দেখেন, আমাদের গাড়ি ওঠানোর খুব একটা প্রবলেম হয়। দেখেন এই অবস্থাটা দেখেন আপনারা। তো বৃষ্টিকালে এইরকমই হয়। তবে আর এই সাইডটা দেখেন যে আমাদের যেটা মানে নদীর সাইডটা দেখেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখাচ্ছি। তো আমার যেটা এটা ফেরি আছে, তো এর আগে যেটা ফেরি দিছিল তো অলরেডি ওটা সিঙ্গেল ছিল, তো এটা ডাবল আছে। তো এখানে আমার যে ফেরিটা আছে অলরেডি দেখেন মানুষ ভিতরে বসার জন্য অলরেডি সিস্টেম করে দিয়েছে। বৃষ্টির দিনে যেহেতু হয়তো মানুষের অসুবিধা হবে, তো যার জন্য একটা হয়তো ফেরিতে ঘর সিস্টেম বানানো হয়েছে দেখেন। তো অলরেডি মানুষ এখানে বসতেও পারে, আর এবং উপরের সাইডটা অলরেডি আমরা গাড়ি রাখতেও পারি। আর এখানে দেখেন যে এই যে বৃষ্টির জন্য দেখেন অলরেডি দুই সাইডটা অলরেডি কমসে কম মোটামুটি ক্যাপচার করে নিছে পানি দিয়ে। তো এই যে আপনার যেটা মানে যেটা খোলা ময়দান দেখছেন, তো এটা অলরেডি চর। এটা বল আমাদের কি সাইড না বল, এটা অলরেডি চর। ওইদিকে আবার নদী আছে। যখন এটা প্রচণ্ড বৃষ্টি হয়, যখন আবার খুব পানি হবে, তো অবশ্যই এটা কমপ্লিটলি ডুবে যাবে, থাকবে না। আর এখানে যে দেখছেন এখানে আশপাশে কোনো বাড়ি নাই, এগুলো সবগুলো চরে যেগুলো গাছগাছালি দেখছেন এগুলো কোনো বাড়ি না। তো আমাদের এখান থেকে বাড়ি পাবার হলে কমসে কম আমার মার্কেট পাবার হলে কমসে কম ধরো এখান থেকে কমসে কম 2 কিলোমিটার দূরত্ব যাওয়া লাগবে। তারপরে আমরা হয়তো মার্কেট কিংবা রাস্তা পাবো। আর এগুলো যেগুলো দেখছেন সম্পূর্ণ এটা কমপ্লিটই নদী, এখানে কোনো বাড়ি নাই। তো আমি আপনাকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি দেখেন। তো এখানে দেখেন এক সাইডে দেখেন নদীর মধ্যে কয়েকজন মাছ মারছে। তো এখানে হয়তো আমার আর একজন ভাই অলরেডি মাছ মারার জন্য হয়তো নাপজাল রেডি করছে দেখেন। সেটা আমি কমপ্লিট আপনাদেরকে এই যে দেখাই, জুম করে দেখাই। দেখেন এটা নাপজাল বানানোর জন্য যেটা আপনাদের ফ্রেমটা আছে, তো সম্পূর্ণ এই যে ফ্রেমটা বানানো রেডি করা হচ্ছে দেখেন এই যে। তো হয়তো 10-15 মিনিট পরে এনারও ফ্রেমটা রেডি হয়ে যাবে, তারপরে হয়তো ইনিও মাছ মারার জন্য রেডি হবে এই নদীতে। তো আমাদের এই নদীতে প্রচণ্ড মাছ, আমরা হয়তো মারি না, হয়তো অনেকেই মারে। তো আজকে ওই রকম মাছ মারার লোক নাই, হয়তো কম আছে। ওখানে দেখতে পাচ্ছেন যে 1 না 2 জন মারছে। তো আমি আবারও নেক্সটে হয়তো দেখাবো এইটা মানে কীটা যে এই নদীতে কীরকম মাছ মারে আর কীরকম মাছ আছে। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো দেখেন যে নদীটা অনেকটা দূরত্ব, ক্যাপচার করাটা খুব একটা মুশকিল হচ্ছে। আপনারা হয়তো দেখবেন যে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ফেরিটা খালি কমপ্লিট। যখন আমাদের এই ফেরিটা লোড হয়ে যাবে তো ইতিমধ্যে তখন ওই টাইমটাতে ধরুন আধা ঘন্টা 10 মিনিট পরে এই ফেরিটা অলরেডি ছেড়ে দিবে। তো ইতিমধ্যে দেখেন
দেখতে পাচ্ছেন যে আকাশের যেটা পরিস্থিতি দেখেন মেঘলা মেঘলা টাইপ হয়ে গেছে, হয়তো এখন বৃষ্টি আসতেও পারে। তো যদি এখন বৃষ্টি আসে অবশ্যই আমাদের খুব একটা প্রবলেম হবে। তো যেহেতু আমি রেনকোট আনি নাই, আমি হয়তো বাইক আসছি এমনি আসছি, তো দেখেন হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে, খুব একটা আছে। তো যদি আধা ঘন্টা 10 মিনিটের ভিতরে আমি এখান থেকে পার হয়ে যাই তো অবশ্যই আমি বৃষ্টিটা পাবো না, হয়তো আমি যে কোনো সেফ জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো। তো ইতিমধ্যে এখন যদি আমার ফেরিতে যদি চলন্ত অবস্থা যদি আমার যদি বৃষ্টি আসে তো অবশ্যই আমার খুব একটা মুশকিল হবে। দেখতে পাচ্ছেন যে খুব একটা মেঘলা মেঘলা টাইপ একদম হবে। তো আমি খুব একটা চেষ্টা করি যে এখান থেকে ফটাফট পার হওয়ার জন্য। তো আমাদের ফেরি সাইডে দেখেন যে এই সাইডে দেখেন অনেক মানুষ বসে আছে। তো এখানে আমাদের দোকান আছে, এদিকে গাড়ি পার্কিং করার জায়গা আছে। তো আমাদের একটা অসুবিধা যে আমার যখন ফেরিতে যখন উঠবো এই রাস্তাটার একটু সমস্যা দেখতে পাচ্ছেন। তো এই রাস্তাটা একটু ভালো হলে হয়তো আমাদের পাবলিকের আসা যাওয়ার জন্য খুব একটা ভালো হবে। তো দেখেন আমি একটু আগে যে বলছিলাম যে এখানে মাছ মারার জন্য যেটা মানে নাপজাল ফিটিং এর জন্য ফ্রেম করতেছে, দেখেন অলরেডি এই যে দেখেন যে নাপজালের ফ্রেমটা কিভাবে ফিটিং হবে। তো দেখেন অলরেডি ফিটিং করতেছে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ারে দেখাই দেবো যে কিভাবে ফিটিং করবে নাই। দেখেন না ওই হলে তার নিচে পাওয়া যাবে না কোনে ওই আজতের ভিতরে 15 বেশি। হ্যাঁ 15 বেশি ঠিক আছে। এই জিনিসটা তো এখন অলরেডি ফ্রেমের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার নাপজালটা ফিটিং করার জন্য দেখেন এই যে ফিটিং করতেছে দেখেন। ওপারে তো যাই এই মানে ই করতে এটা আমার গ্রামের মানুষের কালচার, এটা বুঝো না আমার গ্রামের মানুষের এই বৃষ্টির দিনে মনে করা যায় যে এলে মানায়। তো সুপ্রিয় দর্শক, যদি আপনারাও এরকম মাছ মারতে চান তো অবশ্যই এরকম জাল নিয়ে এসে ফ্রেম বানায় আপনারাও মাছ মারতে পারবেন। তো সম্পূর্ণ আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি কীভাবে এটা বানাবেন এবং কীভাবে ফিটিং করবেন। তো আমাদের আধা কাজ হয়ে গেছে অলরেডি। তো এই দেখেন এখন ফিটিং হবে আর একটু বাকি আছে। তো চাচা আপনি যে নাপজালের যে ফ্রেমটা বানালেন কতক্ষণ সময় লাগলো একটা মিনিমাম একটু বলতে পারবেন? তো সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন যে আমার এই জালটার জন্য যে ফ্রেম বানাচ্ছে সেটা মিনিমাম 1 ঘন্টা লেগে গেছে। তো এখন আমার ফিটিং করার জন্য রেডি করতেছে দেখেন। তো এক সাইড আমার অলরেডি ফিটিং হয়েছে আর এক সাইড বাকি আছে। তো কীভাবে ফিটিং করবে কীভাবে কী করবে সম্পূর্ণ আজকে ভিডিওতে দেখো, ভিডিওটা স্কিপ করবেন না, সেটা থাকবেন। তো যখন আপনার ফ্রেমটা ফিটিং করবেন দেখেন দুইটা একসঙ্গে বানবেন না, একটা নিচে একটা উপরে বানবেন। দুইটা হয়তো একসাথে বানলে হয়তো ফিটিং না হতেও পারে। তো আমাদের 3 সাইডটা ক্লিয়ার হয়ে গেছে অলরেডি, এখন বাকি আছে এক সাইড। তো ইতিমধ্যে আমার 4 সাইডে ক্লিয়ার হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের 4 সাইডে ক্লিয়ার হওয়ার পর দেখেন আমাদের জালটা কীভাবে ফিটিং হচ্ছে। আর একটু কাজ বাকি আছে, এই দেখেন। তো একটু কাজ বাকি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, একটু ভিডিওটা স্কিপ করবেন না, সেই অবধি দেখবেন। তো কাছেই নদী দেখতে পাচ্ছেন। তো এখানে নদীর কাছেই আমরা জাল ফিটিং হচ্ছে। এখানে আমরা একটু পরে দেখাবো যে মাছ কীভাবে মারে। তো আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো, আপনার ভিডিওটা স্কিপ করবেন না। তো এই জাল দিয়ে কীভাবে মাছ পড়ে সম্পূর্ণ আমি ক্লিয়ারভাবে দেখাবো। তো ইতিমধ্যে আমাদের ফেরিতে ওঠার সময় হয়ে গেছে। যেহেতু আমাদের ফেরিতে মানুষ নাই, তো দেখতে পাচ্ছেন অপোজিট সাইডে আমাদের মানুষ
অলরেডি হয়ে গেছে। এখন আমাদের এই মানুষগুলো ফেরিতে উঠলে হয়তো আমাদের যাওয়ার সময় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফেরিতে ওঠার জন্য মানুষগুলো আসছে, এই যে দেখেন। তো এখন ফেরিতে মানুষগুলো ফেরি দেখেন অলরেডি একটা বাইক উঠে গেছে, এটির মধ্যে আর দুইটা আছে, পিছনে আবার আছে। তো একটু পরে আমিও আমার বাইকটা ওঠার জন্য চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এখন গাড়ি নিয়ে ফেরিতে উঠে পড়ছি দেখেন। তো আমার পিছনে দেখেন কতগুলো লোক। তো অলরেডি ফেরিটা লোড হয়ে গেছে, তো এখন ফেরিটা ছেড়ে দেবে। তো আমরা 10-5 মিনিটের ভিতরে আমি নদীটা পার হব দেখেন। ভালো হয়নি। দেখতে পাচ্ছেন যে আমাদের ফেরিতে একদম বাড়িয়েছে। তো সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন অলরেডি নদীর এই সাইডটা পেয়ে গেছি। তো দেখেন আর একটু বাকি আছে। আর দেখেন রাতের প্রচন্ড বৃষ্টিতে দেখেন এই যে পানির মধ্যে যে কিগুলা ভাই আসতেছে দেখেন। লোক